ক্রীড়াঙ্গনে বর্ণবাদী আচরণ নতুন কিছু নয়। ফুটবল মাঠ থেকে শুরু করে ক্রিকেট, খেলোয়াড়রা প্রায় শিকার হন বর্ণবাদী আচরণ। আর সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে এই বর্ণবাদী আচরণ আরও মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হলেন টাইগার ব্যাটার জাকের আলী অনিক। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এশিয়া কাপে যাওয়ার আগে বলেছিলেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এরপর এশিয়া কাপ থেকে শুরু করে সদ্য সমাপ্ত আফগানিস্তানের সঙ্গে সিরিজে ব্যাট হাতে ভালো ছন্দে ছিলেন না জাকের আলী। সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ভরাডুবির পর বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় ক্ষোভে ফেটে পড়েন। বিমানবন্দরে হেনস্থা হন তাসকিন নাইমরা, আর জাকের হেনস্থা হচ্ছেন ভার্চুয়ালি। মাঠের খেলা খারাপ হলে খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অন্যান্য যত অপ্রাসঙ্গিক বিষয় আছে সমালোচনার সময় যেন বারবার এগুলোই উঠে আসে। জাকের আলীর চুইংগাম চাবানোর বিষয়টি নিয়ে ইতোমধ্যেই যে পরিমাণ ফেসবুক ট্রল হয়েছে সেটাই যথেষ্ট একজন ক্রিকেটারের মনোবলে চির ধরাতে। তবে বিষয়টি শুধুমাত্র চুইংগামেই সীমাবদ্ধ থাকেনি। আস্তে আস্তে শুরু হয় তার চুলের স্টাইল, হাঁটা চলার ভঙ্গি, শেষমেশ তার গায়ের রং নিয়ে বিদ্বেষমূলক মন্তব্যে মেতে ওঠেন এক শ্রেণীর মানুষ। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের এমন আচরণে ক্ষুব্ধ টাইগার কোচ ফিল সিমন্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগের দিন সংবাদ সম্মেলনে জাকের আলীকে নিয়ে বর্ণবাদী আচরণে বিরক্ত সিমন্স জানান, এমন আচরণ তিনি একেবারেই প্রত্যাশা করেন না। তার ভাষায়, আমি মনে করি খেলোয়াড়দের নিয়ে বর্ণ বা জাতিগত বিষয় টেনে আনা কখনোই গ্রহণযোগ্য নয়। আপনি কোথা থেকে এসেছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, খেলাটা সবার জন্য সমান। জাকের আলীকে নিয়ে এমন মন্তব্য সত্যিই হতাশাজনক। তবে জাকের আলীকে নিয়ে বর্ণবাদী মন্তব্যের বিষয়টি যে একেবারেই আনকোরা তা কিন্তু নয়। গত বছরের শুরুর দিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টি-20 দলে না থাকায় জাকেরকে নিয়ে বাংলাদেশের বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ সালাউদ্দিন মন্তব্য করেছিলেন, গায়ের রঙের জন্য জাকেরকে দলে নেওয়া হচ্ছে। সে সময় তিনি বলেছিলেন, ছেলেটা একটু কালো, যে কারণে আমার মনে হয় বোর্ডও তাকে দেখে না ঠিকমতো। দেশের সিনিয়র একজন কোচিং স্টাফ যখন এ ধরনের মন্তব্য করেন তখন এক ধরনের বর্ণবাদী আচরণের চর্চা সাধারণ মানুষের কাছেও সহজ হয়ে যায়। তবে কোচ ফিল সিমন্স থেকে শুরু করে ক্রিকেট প্রেমী জাকের আলী ভক্ত যেই হোক না কেন, যারা এই বর্ণবাদী আচরণের ভয়াবহতা বোঝেন তারা কখনোই চাইবেন না আবারও এমন কিছু ঘটুক।